এখানে ভোর আসে পাখিদের ডানা ঝাপটানোর শব্দে। বন্ধ খাঁচার ভেতরে ঠিকরে পড়ে সকালের রোদ। বাজরিঘাটদের সবুজ হলুদ পালক মেখে নেয় রোদের পরশ। বাতাসে ভেসে বেড়ায় কোকাটেলের শীষ আর লাভবার্ডের কিচিরমিচির। এটি মিরপুর ১ নম্বরের পাখির হাট। সকাল থেকেই জমজমাট হাটের পরিবেশ। তবে এই হাটে কেবল ক্রেতা বিক্রেতার লাভের লড়াই থাকে না, থাকে শৌখিনতা আর আর্থিক নিপুণ মেলবন্ধন। এটা সুপার টিম, কথা বলে 5টা ওয়ার্ড বলে, মিঠু বলে, কুকিং বলে, মেসেঞ্জার আওয়াজ দেয়, ম্যাও বলে। এটা আপনার প্রায় 11 মাস হয়ে গেছে। ইউলো ফিশার আছে 4,500, লটিনো অফলাইন আছে 14,000 টাকা জোড়া, পারবুলো অফলাইন আছে 12,000 টাকা জোড়া, কোকাটেল আছে 5,000 টাকা জোড়া, আর ওই পাশে সানকুনুর আছে 32,000 টাকা জোড়া ডিএনএ করা। রেডেড অফলাইন আছে 4,500 টাকা জোড়া, বাজিগার 700 টাকা জোড়া। ক্রেতা বিক্রেতা দুপক্ষের কাছেই এটি পাখির হাট নয়, মায়ার হাট। এখানে ফিঞ্চ পাখির চঞ্চলতা যেমন আছে, তেমনি আছে নানা জাতের কবুতরের আভিজাত্য। কেউ এসেছেন সন্তানের আবদার মেটাতে, কেউ বা একাকিত্বের সঙ্গী খুঁজতে। ক্রেতা বিক্রেতার সমঝোতায় মায়ার পাখিগুলো পায় নতুন ঠিকানা। আজকালকার বাচ্চারা তো টিভিতে আসক্ত হয়ে যায়, মোবাইলে আসক্ত হয়ে যায়। একটা বাচ্চাকে আপনি ভালোবেসে বা শখ করে যদি একটা পাখি কিনে দেন, ও পাখির প্রতি আসক্ত হবে। ও এটা বুঝবে যে একটা পশু পাখি ভালোবাসা পালা কেমন একটা ফিলিংস। সূর্য যখন মধ্য গগন ছাড়িয়ে পশ্চিমে হেলে পড়ে, তখন কমে আসে হাটের কোলাহল। কারো হাতে ওঠে রঙিন খাঁচা, কারো পকেটে ঘাম ঝরানো পারিশ্রমিক। মিরপুরের মুক্তিযুদ্ধ মার্কেটের এই ধুলোবালি আর পাখির পালকের মাঝেই লুকিয়ে থাকে মধ্যবিত্তের মায়ার গল্প। গ্যালারিতে ঢুকলে ভিডিওগুলো আসে, জিনিসটা খুব কষ্ট লাগে। দেখা যায় যে যার কাছে বিক্রি করে তার নাম্বার থাকে, মাঝে মধ্যে পাখি দেখতে যায় বা পাখির সাথে ভিডিও কলে কথা বলে, জিনিসটা এইরকমই আর কি। মনটা একটু খারাপ থাকে, কিন্তু কিছু করার নেই, দিতে হবে। শখের জিনিস হলেও দিতে হবে। আমি দিয়ে দিচ্ছি, কেউ হয়তো বা শখ করে কিনছে আমার থেকে। মিরপুরের মুক্তিযোদ্ধা মার্কেটের এই হাট নেহায়েত পণ্যের বিনিময় চলে না। এখানে আজ যে পাখির দাম দর হয়েছে 1000 টাকায়, কাল সে পাখি মায়া ছড়ায় নাগরিক বারান্দায়। সুমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।